সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। এখন যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে। আজকে ওদের মিটিং আছে আর কি, গার্জিয়ানদের। এখন বাজে 9:15। আজকে দেরি হয়ে গেছে, 8:30 টাইম দেওয়া আছে। আসলে বৃষ্টি হচ্ছে তো, একটাও টোটো নেই এখন রাস্তায়। মনে আবার এখানেও একটু দেরি হবে। স্কুল থেকে আস্তে আস্তে আমার কিন্তু প্রায় 11টার মতো বেজে গিয়েছিল। আর আজকে মা আগের দিনই বলে রেখেছিল যে রান্নাঘরটা পরিষ্কার করবে, রান্নাঘরটা ঝাড়বে আর কি। তো মা আর কিন্তু শুরু করে দিয়েছে, আমার জন্য অপেক্ষা করেনি, কারণ আমার আসতে যেহেতু দেরি হচ্ছিল তো অপেক্ষা করেনি। আসলে কি হয়েছে, একজনকে বলা হয়েছিল যে রান্নাঘরটা ঝেড়ে দেওয়ার জন্য, কিন্তু সকাল থেকে যেহেতু এত বৃষ্টি হচ্ছে তো সেজন্য কিন্তু সে আর আসেনি। আরেকটা জিনিস কি, ঘর ঝাড়ার দিন যদি বৃষ্টি হয় একদমই না ভালো লাগে না, কাজ করার কোনো মুডই আসে না। তো যাই হোক, যখন ভাবা হয়েছে করতে তো হবে, আর যেহেতু মাসেরও শেষের দিকে চলে এসেছে তো সেই কারণে কিন্তু কাজগুলো মা শুরু করে দিয়েছে। আর আমি এসে দেখি অনেকটা কিন্তু হয়েও গেছে। উপরে যে টাইলসগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘষা হয়ে গেছে, নিচের যে টাইলসগুলো রয়েছে যেখানে গ্যাসটা রাখা হয় সেই সব কিছু কিন্তু মার একদম ঘষে পরিষ্কার করা হয়ে গেছে। তো মা বলল যে যেটুকু আছে সেটুকু করে নিতে আর কি। তো আমি এর জন্য চেয়ারগুলো, তারপরে এই র্যাকটা, এইগুলো কিন্তু আমি বের করে নিয়েছি ধোয়ার জন্য। আর যেহেতু এখন একটু বৃষ্টিটা কম আছে তাই ভাবলাম যে আগে পটাপট করে ধুয়ে নিই, নয়তো বৃষ্টি চলে আসলে বাইরে আর ধোয়া যাবে না। আর সব কিছু দেখবে বাথরুমে কিন্তু ধুতে ইচ্ছা করে না, তাই না? আমার জানি না কেন এরকমটা হয় যে বাথরুমে খুব একটা বেশি জিনিস আমার ধুতে ইচ্ছা করে না। যেহেতু বাইরে কুয়ার পাড় রয়েছে তো কেনই বা আমি বাথরুমে ধোবো। যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্যই কিন্তু ভয়টা লাগছিল, নয়তো বাথরুমে ধুতে হতো, কিছু করার ছিল না। আর নয়তো রেখে দিতে হতো পরের দিনের জন্য। তো এদিকে যেহেতু বৃষ্টিটা একটু কম কম তাই আমি পটাপট করে এদিকে চেয়ারগুলো আর র্যাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। রান্নাঘরে চেয়ার কেন, রান্নাঘরে চেয়ার রাখা হয় না, চেয়ারটা রান্নাঘরে নেওয়া হয়েছে উপরে যে টাইলসগুলো আছে সেগুলোকে ঘষার জন্য, কারণ সেগুলোতে তো হাত পৌঁছাবে না। তাই চেয়ারের ওপর উঠেই কিন্তু সেগুলোকে ঘষে মেজে পরিষ্কার করতে হয়েছে। যেহেতু আমাদের রান্নাঘরে এত তেল মশলার সেগুলো পড়ে থাকে তো কি বলবো, তেল চিটা চিটা পড়ে থাকে, একদম ঘষতে না খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। যেহেতু আমাদের চিমনি নেই তো সেজন্য কিন্তু টাইলসের মধ্যে খুব তেলের পড়ে, রান্নাঘরের নোংরা খুব হয়, খুব হয়, কি বলবো। আর আর ওয়ালটাও যেন একদম কালো কালো হয়ে যাচ্ছে দিনকে দিন। তো সেই জন্য আরও পরিষ্কার করতে না খুব দেরি হয়। আর আগে এতটাও অসুবিধা হতো না, তার কারণ আগে যখন নাকি মাসি আসতো, তোমাদেরকে তো একটা ভিডিওতে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে যে কাজ করে তার কিন্তু শরীর খুবই খারাপ, হার্টের প্রবলেম ধরা পড়েছে। তো সেজন্য কিন্তু মাসি কাজে আসতে পারছে না। আর সে না একদম আমাদের বাড়ির মেম্বারের মতন, খুবই ভালো, খুব খুবই ভালো। তার কথা বা তার প্রশংসা যতই করব ততই কম হবে। তো সে থাকলে কিন্তু এতটাও অসুবিধা হয় না। তখন কি হয়, মা মাসি আমি সবাই হাতে হাতে করে কাজগুলোকে কিন্তু পটাপট করে ফেলতে পারি। যেহেতু এবার মাসি নেই তো আমাদের কিন্তু অনেকটাই খাটনি হয়েছে। তো কিছু করার নেই, করতেই হবে, তাই না? বছরে একবার দুর্গাপুজোর আগে কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাই না? তো এক এক করে হয়েও যাচ্ছে। দেখো কালকে শুধু একটা ঘর বাকি আছে, আর বারান্দাটা, পেছনের বারান্দাটা বাকি আছে, ওটা করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আমি কি করব বলো তো, এক এক করে সব ঘরগুলো কিন্তু ওই সাবান গুঁড়োর জলের মধ্যে দিয়ে ঘরগুলোকে কিন্তু আমি মুছে ফেলবো। ঘরগুলো বলতে ওই জানালা দরজা ওইগুলো আর কি। তো আজকে আর সেটা করা হয়নি, যেহেতু বৃষ্টি পড়ছিল তো আর করলাম না। আর এদিকেও কিন্তু দেরি হয়ে গেছিলো। আর যেহেতু রান্নাঘরের পেছনে বারান্দাটা, এখানে না অনেক নোংরা পড়েছে। আর
আজকে আমার জামা কাপড় ধুতে অনেকটা বেলা হয়ে গেছে, মানে অনেকটা, যেহেতু ওইদিকে কাজগুলো আগে করেছি তো এই জন্য এখানে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় মানে 1:30টার মতন বাজছিল। শুধু ভাবছিলাম কখন কমপ্লিট করব, কখন ভিডিও এডিটিং করব। আজকে মানে টাইমের সাথে আমি মানে তালই মেলাতে পারছিলাম না। খালি ভাবছিলাম আজকে হয়তো আর টাইমের মধ্যে ভিডিও আপলোড দিতে পারবো না, এটাই খালি মাথার মধ্যে ঘুরছিল। তবে একটা প্লাস পয়েন্ট কী ছিল, মেয়ে গিয়েছিল ওর মণিমার সাথে একটু বাজারে, তো সেজন্য কিন্তু অতটা অসুবিধা হয়নি, কিন্তু ও যদি থাকতো তাহলে একটু অসুবিধা হতো। সব কিউটি পাইগুলোকে ধুয়ে দিয়েছে, আজকে সবাই স্নান করেছে। আসলে পুজো আসছে তো, পুজো বলে কথা, ওদেরকেও তো পরিষ্কার হতে হবে, তাই সবাই আজকে স্নান করেছে লাইন করে। দেখো কি ভালো লাগছে না? তারপর ওইদিকে দুপুরে কাজকর্ম সেরে খাবার দাবার খেয়ে গেছিলাম একটু হাঁটতে। আজকে না হাঁটতে বেরিয়েছি 5:20-তে, বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই, ও গেছে একটু বন্ধুর সাথে বাইরে। ও বলল আস্তে আস্তে নাকি সন্ধ্যা হবে, তো সেজন্যই বেরোনোর আগে একবার ফোন করে নিলাম যে তুমি কখন আসবা, যদি আসে, কারণ তখন তো তাহলে ভাত দিতে হবে, ভাত বেড়ে দিতে হবে। তো সেই জন্য ভাবছিলাম যাব কি যাব না, যাওয়ার আগে একবার ফোন করে নেব। তো যাওয়ার আগে ফোন করলাম, তখন বলল যে আমার আসতে মানে সন্ধ্যা হবে, সেজন্য কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম। তারপরে হেঁটে এসে এই যে করেছি চা আর মুড়ি মাখা, তখন ও কিন্তু বাড়িতে চলে এসেছিলো। আর এখন বাজে প্রায় 7টা থেকে 7:30টার মধ্যে এই টাইমটা হবে। আর ওই দিকে মেয়েকেও পড়তে বসিয়েছি, তখনই এসেছে আর কি ওর বাবা। তো বুঝতেই পারছো এসেছে যার মানে, তার মানে পড়াশোনা ওর আজকের মতন কমপ্লিট, আর পড়াশোনা আজকে হবে না। তারপরে একটু বাজারে দরকার ছিল, টুকটাক কিছু কেনাকাটার ছিল, সেজন্য বেরিয়েছিলাম আর কি বাজারে। আর বেরোতে হতেই মানে একদমই বাড়ির সামনের থেকেই কিন্তু বৃষ্টিও পেয়ে গেছি। বৃষ্টির জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তায়, তারপরে গিয়েছিলাম একটু শপিং মলে, কারণ ওখানে কিন্তু কিছু কেনাকাটার ছিল, তো সেগুলো কিনতেই কিন্তু গিয়েছিলাম। বৃষ্টির মধ্যে আসছিলাম একটু বাজারে, বাড়িতে যখন বেরোই তখন কিন্তু বৃষ্টি ছিল না, বাজারে এসেই বৃষ্টি। তো কিছু হালকা ফুলকা কেনাকাটা ছিল, ওগুলোই কিনলাম। এখন যাই বাড়ি। তারপর বাড়িতে এসে যেহেতু সারাদিন কিছুই খাইনি, মাছের ঝোল তারপরে ডাল ওইসব তো ছিলই, তাই ভাবলাম যে একটু গোল গোল করে এইভাবে আলু ভেজে দিই, ওটা খেতে ভালোবাসে, যেহেতু ডাল ছিল সেজন্যই কিন্তু আলুটা ভাজলাম। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো না, বলো না আমাকে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে কোনো কথাতে তাহলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। তাহলে আজকে বিদায় নিচ্ছি, টাটা, সি ইউ। তোমরা সকলেই কিন্তু খুব ভালো থেকো।